আমার দুদিনের লাটাগুড়ি সফরের প্রথম দিনে আমি শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন ধরে চলে এসেছি লাটাগুড়িতে। লাটাগুড়িতে দ্য লেক ভিউ রিসর্টে প্রথম রাত কাটানোর অভিজ্ঞতা কীরকম সেই পর্বটি আমি ওপরের আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। গুড মর্নিং সবাইকে। আজকে 13/1/2024 লাটাগুড়ি রিসোর্ট থেকে বেরিয়েছি। যে রিসোর্টে আছি, ইচ্ছে আছে সাফারি করার। এখন সাফারির গাড়িগুলো তো সব যাচ্ছে, আর এই টাইমটা সাফারির পিক টাইম, আর আজকে পড়ে গেছে শনিবার। তো শনিবার সাফারিতে এমনিতেই ভিড় হবে। এখন দেখতে হবে যে সাফারি করার একটা গাড়ি মোটামুটি 2200 টাকা নেয় 6 জনের শেয়ারিংয়ে। আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, সেটা হচ্ছে মহাকাল ধাম। এটা NH31। অনবরত গাড়ি যায়। প্রথম কাজ হচ্ছে যে সাফারি পয়েন্টে যাব। সাফারি পয়েন্টে গিয়ে যদি দেখছি যে সেরকম গাড়ি পেয়ে যাচ্ছি শেয়ারিংয়ে, তাহলে সাফারিটা করবো। আমি সাফারি এর আগেও করেছি, 3 বার আমার সাফারি করা হয়ে গেছে। তবুও লাটাগুড়িতে এসে সাফারি করব না, কীরকম একটা লাগে। এখান থেকে গাড়ির জন্য টিকিট কাটলাম, যেগুলো জিপসি যায়। গাড়ির পার গাড়ি হচ্ছে এদের 2200 টাকা। তার মধ্যে 1650 টাকা গাড়ির চার্জ, 350 টাকা গাইডের চার্জ, আর 200 টাকা পার্কিং ফি। এখানে যে গাড়িটা পেলাম সেটাতে একটা শেয়ারিং হয়ে গেল, 6 জনের শেয়ারিং হয়ে গেল, লোক পেয়ে গেলাম বাই চান্স। সেক্ষেত্রে আমার পড়লো 366 মতন আমার পড়লো। গাড়ি এখনই আসবে, গাড়িগুলো সব বেরিয়েছে সাফারির জন্য। যে গাড়ি ঢুকবে এখন সেই গাড়িতেই আমাদের নিয়ে যাবে। টিকিট এখান থেকে গাড়ির টিকিট কাটলাম, আর এই জায়গা থেকে হচ্ছে পারমিশনটা ওদের নিতে হয়। এই পারমিশনটা নিয়ে এখান থেকেই, এই এরিয়া থেকেই গাড়িটা ছাড়বে। এখন যখন গাড়িটা, কোনো গাড়ি যখন ফাঁকা হয়ে আসবে সাফারি কমপ্লিট করে, তখনই আমি রওনা হব। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি ছাড়বে। আমরা যেই উঠে বসবো গাড়ি তখনই স্টার্ট করে দেবে। সামনে তো একটা সিট গাইডের জন্য। আর হাতি তো বাগড়া একটু আগে গেলে হাতি যদি ফাঁকা থাকে কি অনলাইনে কি আছে ওখানে গিয়ে পাবেন। এটা কত টাকা নেয় ওটাতে? লাস্ট শিফটে আপনি গেলে এটা প্রায় ওই করলি ঠিক দুপুর 3টেতে শুরু হলো আমাদের জঙ্গল সাফারি। গাড়িতে উঠে বসলাম, হুড খোলা জিপে। এর আগেও আমি সাফারি করেছি, প্রত্যেকবারই যেন এই সাফারি একটা নতুন এক্সাইটমেন্ট নিয়ে আসে। রাস্তা চলতে চলতে কিন্তু বেশ কিছু ছোট ছোট গ্রাম পড়বে, যার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলবে। আরে বাস, দাঁড়িয়ে তো আলাদাই ফিলিং, বসে থেকে কিছু বোঝা যায় না। তো গাছের উপরে দূরে একটা ময়ূর দেখা যাচ্ছে। এখানে সেটা আসবে না, একটা দূরে ময়ূর দেখা যাচ্ছে। এখন অবধি এটাই দেখলাম। এই ডান দিকটা হচ্ছে কোর এরিয়া, আর এই সাইডটা হচ্ছে বাফার এরিয়া। এখন আমরা এই দুইয়ের মধ্যেখানে রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে হাতি মাটি খুঁড়েছে, এই যে এখানে তো হাতি মাটি খুঁড়েছে। কিছুক্ষণ আগেই হয়তো চলে গেছে। আমাদের ব্যাড লাক, আমরা পেলাম না এই জায়গাটাতে। পিছনেও একটা গাড়ি আছে, অনেক কটা গাড়ি গেছে। আমাদের আগে যে গাড়ি গেছে সেটা হয়তো পেয়েছে। এখানে হাতির মাটি খোঁড়াটা আছে, এখানে কিছু পটিও আছে, এখানে কিছু পটিও আছে। ঠান্ডা করে তাকিয়ে আছি
যদি কিছু দেখতে পাই। প্রায় 1300 বর্গ কিলোমিটার জুড়ে এই গরুমারা জাতীয় উদ্যানের সবথেকে বেস্ট টাইম টু ভিজিট নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। প্রায় 1.5 ঘন্টাখানেক সাফারি করার পর আমরা কিন্তু হঠাৎ করে উঠে এলাম একটি ন্যাশনাল হাইওয়ের উপর। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে কিছুক্ষণ চলার পর আমরা পরবর্তী জাতীয় উদ্যানে প্রবেশ করব, যেটা নেওড়া জাতীয় উদ্যান। আর এই রাস্তাটা হুডখোলা জিপের ওপরে দাঁড়িয়ে উপভোগ করতে ভীষণ মজা লাগে। এটা আমরা ঢুকে গেলাম নেওড়া জঙ্গল ক্যাম্পে, আরেকটা জঙ্গল ক্যাম্পে ঢুকে গেলাম। এখন এখানে এক্সপেক্টেড যদি দেখতে পারি, আমাদের লাগ খুব খারাপ, কিচ্ছু দেখতে পাইনি এখন অব্দি, একটা মুখ ছাড়া। অন্ধকার হয়ে আসছে আর আমাদের কোনো চান্স নেই, সম্ভবত আর কিছু দেখতে পারবো বলে মনে হচ্ছে না। এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে, সন্ধ্যের মধ্যে, আর একটু পরেই নেমে যাব। সাফারি শেষ পয়েন্টের দিকে চলেছি। লাক না থাকলে যা হয়, কিছুই দেখতে পাইনি, 2-1টা ময়ূর ছাড়া আর কিছু দেখতে পাইনি। খেল খেলতাম পয়সা হয়ে যাবো। আপনাদের এবার কোনো পশু পাখি দেখাতে পারলাম না, সরি, কিন্তু যেটুকু দেখলাম জঙ্গল সাফারি একটা হলো। এনারা খুব বিশ্বাস করেন, স্থানীয় লোকজন, যেই মহাকাল বাবা এনাদের ওপর খুব আশীর্বাদ দিয়ে রেখেছেন। এখানে আগে নাকি মন্দির করারও কথা হয়েছিল, কিন্তু মন্দির তৈরি করার মুহূর্তে, মন্দির কিছুটা তৈরি হওয়ার পরেও নাকি সব ভেঙে দিয়ে গেছে হাতি এসে। এই হচ্ছে মহাকাল ধাম। এই মহাকাল ধাম থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমার এই লাটাগুড়ির 2 দিনের ছোট্ট ট্যুর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয়। এবং প্রত্যেকে যদি একটু কমেন্ট করেন তাহলে আমার আরও ভালো লাগবে, এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো আপনাদের খুব ভালোভাবে আমি উপহার দিতে পারবো। এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন। নতুন বছর আপনাদের খুব শুভ কাটুক।